ছোট বয়সে স্বপ্ন ছিল ডাক্তার হব, মানুষের পাশে দাঁড়াবো, চিকিৎসা করব আর প্রত্যেকটা মানুষের আশীর্বাদ করব। আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল জানেন, মেয়েকে অনেক যত্নে মানুষ করে তাকে মানুষের মতো মানুষ করবে, সে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সাথে থাকবে, মানুষের জন্য চিকিৎসা করবে। কিন্তু আমার কি দোষ ছিল? কেন হলো আমার সাথে এরকম? আমি তো মানুষ বাঁচাতাম, সেই মানুষের হাতে আমাকে খুন হতে হলো। আমার শরীর অর্ধনগ্ন করে আমার উপর সারা রাত ধরে পৈশাচিক অত্যাচার করা হলো, তারপর আমার মৃত্যু নিশ্চিত করতে আমার গলায় ফাঁস জড়িয়ে আমাকে ঝুলিয়ে দেওয়া হলো। আমার খুব ব্যথা লাগছিল জানেন, আমি চিৎকার করছিলাম, আমি যন্ত্রণায় ছটপট করছিলাম, আমি কাতরাচ্ছিলাম, কিন্তু কিন্তু ডাক্তারদের আমরা ভগবানের আসনে তুলে রাখি, তাই প্রিয় মানুষদের বাঁচাতে আমরা ভগবানের আগে যাই ডাক্তারের কাছে হাত জোড় করে। কারণ সমাজে এই মানুষগুলোই আমাদেরকে ভরসা দেন আমাদের ভালো থাকার, আমাদের বেঁচে থাকার দায়িত্ব নেন। অথচ আজ দেখুন এই ডাক্তারদেরই বাঁচা মরার কোনো নিরাপত্তা নেই। দেশের কালো দিকগুলো কবে ঘুচবে? কবে থামবে এই হত্যালীলা? তার কি ভুল ছিল? শুধু এটাই যে ডিউটির মাঝে কিছুক্ষণের জন্য সে বিশ্রাম করতে গেছিল, আর সেই বিশ্রাম তার কাল হয়ে দাঁড়ালো। একটা সুস্থ সবল প্রাণ নিমেষের মধ্যে অর্ধনগ্ন নিথর লাশে পরিণত হলো। সব থেকে অবাক করার বিষয় হলো তার দায় কেউ নিল না, কেউ না। এবং মজার বিষয়টা দেখুন, সিসিটিভি ফুটেজও পাওয়া গেল না। হাউ ফানি না? প্রশাসনিকভাবে আমাদের দেশের মানুষ নিরাপদ, ছেলে মেয়ে নির্বিশেষে নিরাপদ, তবু শেষে গিয়ে কেমন একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় না? আর কতদিন? মৃত্যু এখন বাস্তবতার সম্মুখীন, মৃত্যু এখন উদ্বিগ্ন, আবার চিন্তাহীন। আধারের চাদরে লুকিয়ে থাকা সত্যতায় মৃত্যু এখন আমার কাছে আমার ঋণ।